আলহামদুলিল্লাহ। 87তম জুমা, সিরাত পর্ব 37। আমরা রাসূলের ধারাবাহিক জীবনী আলোচনায় এতটুকু পর্যন্ত আলোচনা করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ, তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধ। এবার আমরা চতুর্থ হিজরি আলোচনা করব। চতুর্থ হিজরির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ঘটনা সংঘটিত হয়। এর মধ্যে আছে বীরে মাওনার ঘটনা, মদিনা থেকে ইহুদিদেরকে বহিষ্কার করার আলোচনা এবং রাজি নামক স্থানের ঘটনা, মর্মান্তিক একটা ঘটনা। আজকে আমরা এই তিনটা আলোচনা করব। চতুর্থ হিজরিতে আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো খন্দকের যুদ্ধ। এটা আমরা পরবর্তী জমাগুলিতে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকের বীরে মাওনার ঘটনা দিয়ে আমরা শুরু করব। বীরে মাওনার যে ঘটনাটা ঘটে সেটা হলো নজ এলাকার অধিবাসী, নাম তার আবু বারা। এই নজ থেকে উনি মদিনাতে রাসূলের কাছে আসলেন। উনি ইসলামের প্রতি দুর্বল ছিলেন, রাসূলকে ভালোবাসতেন, তবে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু বারা রাসূলের জন্য কিছু হাদিয়া নিয়ে আসলেন, রাসূলকে হাদিয়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করে নাই। যেহেতু উনি মুসলমান হয় নাই, এই জন্য হাদিয়া গ্রহণ করে নাই। রাসূল হাদিয়া গ্রহণ না করে তাকে ইসলাম গ্রহণের প্রস্তাব দিলেন। রাসূলের প্রস্তাবে আবু বারা উনি হাও বলে নাই, নাও বলে নাই। উনি চাচ্ছিলেন উনি যদি নজবাসীদের মধ্যে একা মুসলমান হন, তাহলে ইসলামকে উনি সঠিকভাবে আদায় করতে পারবেন না, কারণ তার এলাকার সবাই তো কাফের, মূর্তি পূজারী। এই জন্য উনি চাচ্ছিলেন যে ওনার এলাকার মানুষরাও যদি মুসলমান হয়, তাহলে উনিও ইসলাম ধর্ম গ্রহণ করবেন। অনেকে আছে কাফেরদের মধ্যে বিভিন্ন কারণে, পরিবারের কারণে মুসলমান হইতে পারতেছে না, আত্মীয় স্বজনের কারণে মুসলমান হইতে, ইসলামের প্রতি দুর্বল, এমন অনেক মানুষ এখনও আছে পৃথিবীতে। ওনার বিষয়টা হচ্ছিল ঠিক তেমন। এজন্য উনি রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে আপনার কিছু সাহাবীদেরকে আমার সঙ্গে আমার এলাকায়, অর্থাৎ নজবাসীদের কাছে আপনি পাঠান। আমার মনে হয় আমার মতো নজবাসীদের মধ্যে আরও অনেক আছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে প্রস্তুত, তবে তাদের মতো বোঝানোর মতো লোক নাই। তারা অনেকে আগ্রহ আছে, এখন ইসলামকে তাদের সামনে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারলে আমার মনে হয় নজবাসীর অনেকে মুসলমান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 70 জন সাহাবী, আসহাবে সুফার, রাসূলের মাদ্রাসা, এটার মধ্যে একসাথে 70 জন সাহাবী লেখাপড়া করতে পারত। আমরা এগুলো আলোচনা করেছি। এই 70 জন সাহাবীর মধ্যে 1-2 বছর পড়ালেখা করে অনেকে চলে যায়, আবার 10 জন চলে গেলে 10 জন প্রবেশ করে, এভাবে সবসময় 70 জন সেখানে অবস্থান করত আসহাবে সুফার আল্লাহ রাসূলের মাদ্রাসার মধ্যে। এই চতুর্থ হিজরিতে যারা 70 জন ছাত্র ছিল, রাসূল সবাইকে তার সাথে পাঠাইলেন। এই আসহাবে সুফার অধিবাসীরা, এদের বৈশিষ্ট্য ছিল এরা দিনের বেলায় জঙ্গল থেকে কাঠ কেটে
বাজারে বিক্রি করতেন, যে টাকা উপার্জন হতো সেইটা দিয়ে রাসূলের মাদ্রাসার আসহাবে সুফা এরা সবাই নিজেদের মধ্যে খাবারের ব্যবস্থা করতেন। রাতের বেলায় রাসূলের কাছ থেকে কোরআন হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ শিখতেন এবং আসহাবে সুফার এই ৭০ জন তারা রাতের বেলায় তাহাজ্জুদ ইবাদতে কাটাইতেন। সামান্য সময় তারা বিশ্রাম গ্রহণ করতেন। এই ৭০ জন সাহাবীকে দিয়া রাসূল তার সাথে পাঠাইলেন, যাও নজবাসীদের কাছে ইসলাম প্রচার করো। আবু বারা এই ৭০ জন সাহাবীকে নিয়ে রওনা হলেন নজবাসীদের উদ্দেশ্যে। নজবাসীদের নেতা ছিলেন, প্রধান ছিলেন, সমাজ প্রধান ছিলেন আমের ইবনে তুফাইল। আল্লাহ রাসূল একটা পত্র লিখলেন, সাহাবীদেরকে সে পত্রটা দিলেন আর বললেন, তোমরা নজবাসীদের কাছে যাওয়ার পরে সর্বপ্রথম তাদের নেতা আমর ইবনে তুফাইলের কাছে আমার এই সিডিটা পৌঁছায় দিবা। ইসলামের দাওয়াত সম্মিলিত সেই সিডিটা সাহাবায়ে কেরাম নিয়ে যাচ্ছেন। বীরে মাউনা নামক স্থান আছে একটা, ওই স্থানে তারা গিয়ে সেখানে তাবু টানাইয়া সেখানে তারা অবস্থান করতে লাগলেন। একজন সাহাবীকে দিয়ে নজবাসীর প্রধান তুফাইলের কাছে পাঠাইলেন, ইবনে তুফাইলের কাছে। ওই সাহাবী যখন তার কাছে সিডিটা নিয়ে গেছে আর বলছে যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই সিডি আপনার কাছে পাঠানো হলো, প্রেরণ করা হয়েছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমর ইবনে তুফাইল রাসূলের সিডিটা পড়েও নাই, একজনকে ইশারা করছেন যে সাহাবী সিডিটা নিয়ে আসছেন, পিছন দিক দিয়া তারে বর্ষা দ্বারা এমন আঘাত করছে উনি জায়গায় পড়ে শাহাদাত বরণ করেছেন। শাহাদাত বরণ করার সময় ওই সাহাবী বলতেছিলেন, আল্লাহু আকবার, আস্তু বিরব্বিল কাবা, কাবার মালিকের শপথ করে বলছি আমি অবশ্যই সফল কাম পেয়েছি। এইভাবে ওই সাহাবীকে শহীদ করা হয়। আমর ইবনে তুফাইল যখন শুনল বীরে মাওনা নামক স্থানে আরো কিছু সংখ্যক সাহাবী, আরো ৬৯ জন সাহাবী সেখানে আছে, তখন তারা সেখানে গেলেন, চতুর্দিক দিয়ে ঘেরাও করলেন এবং এই সাহাবীদেরকে নির্মমভাবে শহীদ করে ফেললেন। আল্লাহু আকবার। এই ৭০ জন সাহাবীর কি অপরাধ ছিল? ইসলাম প্রচার করা, এটাই ছিল তাদের অপরাধ। তারা তো সেখানে যুদ্ধ করতে চায় নাই। এই ৭০ জনের মধ্যে ৬৮ জনকে শহীদ করেছে, 2 জন কোনো রকম বেঁচে ফিরতে পারছিল। আল্লাহ রাসূল বড় কষ্ট পাইলেন। আমি তাদের কাছে যুদ্ধ করার জন্য পাঠাই নাই, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এদের ভালো লাগলে গ্রহণ করবে, না হয় আমার সাহাবীদের কাছ থেকে তারা ইসলাম ধর্ম গ্রহণ করার প্রয়োজন ছিল না। আমরা তো জোর করে তাদেরকে ইসলাম গ্রহণ করাইতে চাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত ফজরের নামাজের মধ্যে কুনুতে নাজারা পড়লেন। ফজরের নামাজে রুকু থেকে উঠার পরে প্রথম রাকাতে কুনুতে নাজারা পড়লেন 1 মাস পর্যন্ত। এটা হলো বদদোয়া। নজবাসীদের জন্য আল্লাহ রাসূল বদদোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের এই কুনুতে নাজারার এই বদদোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নজবাসীকে ধ্বংস করে দিয়েছে। মিয়ানমারে যখন মুসলমানদেরকে শুধু এই অপরাধে আঘাত করা হয়েছে যে তারা মুসলমান, এই জন্য তাদের বাড়ি ঘর পুরানো হয়েছে। বিশ্বের বড় বড় মিডিয়ার মধ্যে দেখাইছে মানুষকে এমনভাবে হত্যা করছে, রাস্তার মধ্যে মুসলমানদের লাশ পড়ে আছে, দাফন করার লোক নাই, রাস্তার মধ্যে পড়ে পচে গলে শেষ হইতেছে। কি বর্বর মুসলমানদের উপর বর্বর হামলা তারা চালিয়েছিল। অসংখ্য মুসলমান আশেপাশের দেশগুলোতে আসছে, বাংলাদেশেও অসংখ্য মুসলমান আশ্রয় এখনও আছে, রোহিঙ্গার মুসলমানরা। তাদের কি অপরাধ? শুধুমাত্র তারা কেন মুসলমান? ঘটনা যখন এমন, মুসলমানদেরকে আক্রমণ করা হচ্ছে, বাংলাদেশের প্রায় সমস্ত মাদ্রাসার মধ্যে তখন ফজরের নামাজের মধ্যে
কুনুতে নাজালা পড়া হচ্ছিল রাসূলকে অনুসরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কুনুতে নাজালাকে কবুল করে যেমন নজবাসীকে ধ্বংস করছে, আল্লাহ তাআলা মুসলমানদের, বাংলাদেশের মুসলমান আলেমদের কুনুতে নাজালাকেও আল্লাহ কবুল করেছেন। আল্লাহ মিয়ানমারের মধ্যে এমন একটা গজব দিছে যে মিয়ানমারের মধ্যে এখনও শান্তি শৃঙ্খলা ফিরে আসে নাই। যে সূচি ওয়াংশন সূচি মুসলমানদেরকে আক্রমণ করেছিল সে এখন জেলবন্দি আছে। সেনাবাহিনী আরাকানের আর্মিরা ক্ষমতা দখল করছে, নিজেদের মধ্যেই মারপিট শুরু হয়ে গেছে। এখন আর মুসলমান আর কাফের না, এই বুদ্ধরা নিজেরা মধ্যেই মারামারি শুরু করে দিয়েছে। আজও পর্যন্ত এই মিয়ানমারে শান্তি ফিরে আসে নাই। এটা বদদোয়া, রাসূলের আমাদের আলেমদের এই বদদোয়ার কারণে তারা ধ্বংস হয়েছে। এদের তার ধ্বংস অনিবার্য ছিল। নিরপরাধ মুসলমানদেরকে তারা আক্রমণ করার কারণে। এটা হলো বীরে মাওনার ঘটনা, যেটা ৪র্থ হিজরির সফর মাসে ঘটেছিল। চতুর্থ হিজরির উল্লেখযোগ্য আরেকটা ঘটনা ছিল, রাসূল মদিনাতে আসার পরে মদিনার ইহুদিদের সাথে রাসূল সর্বপ্রথম একটা চুক্তি করেছিলেন, এই তোমরাও আমাদেরকে কিছু বলবা না, আমরাও তোমাদেরকে কিছু বলবো না। তোমরা আমাদের ব্যাপারে কোনো ষড়যন্ত্র যুদ্ধ করবা না, আমরা তোমাদের ব্যাপারে কোনো ষড়যন্ত্র যুদ্ধ করবো না। এই অঙ্গীকার রাসূল এবং ইহুদিদের মধ্যে হয়েছিল। রাসূল, মুসলমানরা তো ইহুদিদেরকে কোনো দিনই তাদের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র চক্রান্ত করে নাই, কিন্তু ইহুদিরা রাসূল আসার পরে ৪র্থ হিজরি পর্যন্ত একটার পর একটা ষড়যন্ত্র করতেই ছিল। শেষ পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ জন সাহাবীদেরকে নিয়ে কোনো একটা বিষয়ে তাদের সাথে সমাধান করার জন্য গিয়েছিলেন। যাওয়ার পরে এই ১০ জন সাহাবী সহ রাসূলকে ইহুদিরা বললেন যে মুহাম্মদ, আপনি এই দেওয়ালের নিচে বসুন। একটা দেওয়ালের নিচে তাদেরকে বসাইলেন আর বললেন আমরা আসতেছি। তারা পিছনে গিয়ে ষড়যন্ত্র করে, এই তো সুযোগ, মুহাম্মদকে দেওয়ালের নিচে বসাইছি এবং এখন আমরা দেওয়ালের পিছন থেকে বড় একটা পাথর মুহাম্মদের মাথার মধ্যে ছেড়ে দিব, মুহাম্মদ জায়গার মধ্যেই সে নিহত হয়ে যাবে, মারা যাবে। এই পরামর্শ যখন করতেছে, এক ইহুদি বাধা দিল, এই কাজ করতে যাও না, তোমরা পাথর ফালানোর আগে আগেই দেখা যাবে যে মুহাম্মদকে তার মাবুদ আল্লাহ তাকে জিব্রাইলের মাধ্যমে জানায় দিবে, এই কাজ তোমরা করতে যাও না। এরপরেও তারা ওই লোকের কথা না শুনে তারা ঠিকই গেলেন, রাসূলের মাথা বরাবর পাথর ছেড়ে দিবেন। এর আগে আগেই জিব্রাইল রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সেকেন্ডও আর আপনি এখানে বসবেন না, তাড়াতাড়ি আপনি এখান থেকে সরে যান। রাসূল সেখান থেকে সরে গেলেন। রাসূল যখন চলে গেলেন, ১০ জন সাহাবী তারাও রাসূলের পিছন পিছন চলে গেলেন। সবাই মদিনাতে যাওয়ার পরে রাসূল বললেন, আমি চলে আসছি এই কারণে, তারা আমাকে মাথার উপরে পাথর ফালাইয়া তারা আমাকে হত্যা করতে চেয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিদের কাছে একটা পত্র পাঠাইলেন, 10 দিনের ভিতরে তোমরা এই মদিনা ছেড়ে যেতে হবে। যদি 10 দিনের ভিতরে মদিনা ছেড়ে না যাও, তাহলে তোমাদের উপরে মুসলমানরা আক্রমণ করবে। ইহুদিরা তখন চলে যাওয়ার জন্য, মদিনা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। মদিনার মধ্যে আরেকটা দল ছিল মুনাফিক। এই মুনাফিক দলেরা, মুনাফিকরা তারা ইহুদিদেরকে বলল, তোমরা কোথায় যাও? মুসলমানদের সাথে তোমরা যুদ্ধ করবা, আমার কাছে 2000 সৈন্যবাহিনী আছে, তোমাদেরকে এই 2000 সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করবো, তোমরা যুদ্ধ করো। এই ইহুদিরা মুনাফিকদের কথা শুনে তারা সাহস পেয়ে গেছে, এখন আর পলাইবের চিন্তা নাই। এরাও অস্ত্রের সাজে সজ্জিত হয়ে তারা মুসলমানদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে গেলেন মদিনার মুনাফিকদেরকে আক্রমণ করার জন্য, তাদেরকে বিতাড়িত করার জন্য। তারা যখন গেছে, মুসলমানদেরকে দূর থেকে দেখেই ইহুদিরা ভয় পেয়ে গেছে।
তাদের একটা বড় আশ্রয় কেন্দ্র ছিল, সেই আশ্রয় কেন্দ্রের মধ্যে গিয়ে তারা আশ্রয় নিয়েছে, দরজা জানালা বন্ধ করে দিছে, আর ভিতর দিক দিয়া তারা একটা একটা করে পাথর নিক্ষেপ করতো মুসলমানদেরকে। এই তাদের আশ্রয় কেন্দ্রের আশেপাশে ছিল অনেক খেজুর গাছ। এই খেজুর গাছের কারণে মুসলমানরা চতুর্দিক দিয়ে ঘেরাও দিতে পারতেছিল না। আল্লাহ তাআলার নির্দেশে এই খেজুর গাছগুলো আল্লাহ তাআলা বললেন সাহাবীদেরকে কেটে ফেলার জন্য। খেজুর গাছগুলো কেটে ফেললেন, ময়দান হয়ে গেল, চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললেন। এবার আর বের হওয়ার সুযোগ নাই। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলেছিল ইহুদিদেরকে যে তোমাদেরকে আমি 2000 সৈন্য দিয়ে সহযোগিতা করব, কিন্তু সৈন্য দিয়ে সহযোগিতা করে নাই। যখন যুদ্ধ শুরু হয়েছে আর সহযোগিতা করে নাই, তাদেরকে মাঠে নামায় দিয়েছে, কিন্তু আর সহযোগিতা করে নাই। আল্লাহ তাআলা সেটাই সূরা হাশরের 16 নম্বর আয়াতে আল্লাহ নাযিল করেন। আল্লাহ রাসূলকে জানায়, রাসূল এই মুনাফিকদের অবস্থা কেমন জানেন? এরা অবস্থা হলো শয়তানের মতো। কামাসালি শাইতান ইয ক্বালা লিল ইনসানি উকফুর। শয়তান মানুষদেরকে বলে তোমরা কুফরি করো, গুনাহ করো। যখন মানুষ গুনাহ করে, কুফরি করে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন। শয়তান তখন মানুষদেরকে ডাক দিয়ে কয়, আমি তোমাদের সঙ্গে নাই, আমি বিশ্বজাহান প্রতিপালক মহান আল্লাহকে আমি ভয় করি। শয়তান মাটো নামায় দেয়, গুনার জন্য বলে দেয়, এরপরে সে এই গুনার দায়ভার নিতে অস্বীকার জানায়। মুনাফিকরাও ঠিক তেমনই, দায়ভার তারা নিতে অস্বীকার করল। তারা আর সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসলো না। মুসলমানরা তাদের খেজুর গাছ কেটে ফেললো, 15 দিন পর্যন্ত তাদেরকে ঘেরাও করে রাখলো, তারা বের হতে পারে না, যুদ্ধ করবে সাহস নাই। এরপরে তারা মুসলমানদেরকে রাসূলের কাছে একটা পত্র লিখল, রাসূল আমরা মদিনা ছেড়ে চলে যাব, আমাদেরকে সময় দেন। রাসূল বলেন, তোমরা অস্ত্র জমা দাও, আমাদের কাছে অস্ত্র জমা দিয়ে তোমাদের বাড়ির ঘরের যে জিনিসপত্র নেওয়ার প্রয়োজন যা তোমরা নিতে পারো নিয়ে তাড়াতাড়ি করে তোমরা মদিনা থেকে বিদায় হও। এরপরে তাদেরকে সুযোগ দেওয়া হলো, তারা অস্ত্র জমা দিলেন। মদিনা থেকে তারা বের হয়ে খাইবার নামক স্থানে তারা গিয়ে আশ্রয় নিলেন। এভাবে মদিনা থেকে ইহুদিদেরকে বহিষ্কার করা হয়। একদিন 2 দিনে নয়, তারা রাসূল আসার পরেই তাদেরকে বহিষ্কার করে নাই। 4টা বছর দেখছেন, আর 4টা বছর তারা কাফিরদের সাথে মিলে, মুনাফিকদের সাথে মিলে একটার পর একটা ষড়যন্ত্র করতেছিল মুসলমানদের বিরুদ্ধে। এজন্য পাপ যখন বেশি হয়ে যায় আল্লাহ বলেন তাদেরকে আমি লাঞ্ছিত করি। আল্লাহ বলেন লিউখজিয়াল ফাসিকিন, যখন পাপিষ্ঠ তার পাপ কাজ বেড়ে যায় আমি আল্লাহ পাপিষ্ঠকে লাঞ্ছিত করে ছাড়ি। লাঞ্ছিত হয়ে যায় মানুষ, তাদের পাপ বেশি হয়ে গিয়েছিল ইহুদিদের, এই জন্য তাদেরকে লাঞ্ছিত করছেন, তাদেরকে তাদের এলাকা থেকে বহিষ্কার করে দিয়েছেন, এলাকা ছাড়া করছেন। পাপ বেশি হয়ে গেছে আল্লাহ তাআলা ছাড় দেন না, আল্লাহ সুযোগ দেন, ভালো হওয়ার সুযোগ দেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না আল্লাহ তাআলা। এই জন্যই দেখেন না এই দেশের মানুষ এখন দেখতেছে, সালমান রহমান দাড়ি ছিল, দাড়ি কেটে পালানোর চেষ্টা করছে, হাজার হাজার কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়ে আত্মসাৎ করছে। এই জন্য আল্লাহ তাআলা এমন অপমান করলেন, এমন লাঞ্ছিত করলেন তাকে, যে আদালতে উঠানোর সময় মানুষ পচা ডিম, ঝাড়ু আর জুতা দিয়ে তার পুলিশের ভ্যানের মধ্যে নিক্ষেপ করলো তাকে উদ্দেশ্য করে। এমন লাঞ্ছিত করছে আল্লাহ তাআলা তাকে, কারণ বেশি পাপ করে ফেলছিল, মানুষের টাকা বেশি আত্মসাৎ করছিল। এই জন্য আল্লাহ লাঞ্ছিত করছেন। পাপিষ্ঠদের জন্য সতর্ক, গুনাহ বেশি করে ফেললে আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত করবেন, এটা আমাদের জন্য সতর্কবাণী। এই ছিল ইহুদিদের, এই ছিল 4র্থ হিজরির উল্লেখযোগ্য আরেকটা ঘটনা, ইহুদিদেরকে বহিষ্কার করা। 4র্থ হিজরির মধ্যে আরেকটা মর্মান্তিক ঘটনা, যেটা বুখারী শরীফের 3045 নম্বর হাদিসে বর্ণিত আছে। এই ঘটনাকে রাজি নামক স্থানের ঘটনা এটাও বলা হয়ে থাকে। রাজি নামক স্থানের ঘটনাও বলা হয়ে থাকে। এই ঘটনাটা কি আমরা শুনি।
আজল গোত্রের লোকেরা কয়েকজন লোক রাসূলের কাছে আবার আসছে। এবছরই ৪র্থ হিজরিতেই আয়েশা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আজল গোত্রের লোকেরা আমরা অনেকই মুসলমান হয়ে গেছে, এখন আমরা তো ইসলাম সম্পর্কে জানি না, সুতরাং আপনি কয়েকজন সাহাবীকে পাঠান আমাদের সঙ্গে, যেন আমরা নামাজ শিখতে পারি, যারা কোরআন পারে না কোরআন শিখতে পারে, মাসলা মাসাইল আমরা জানি না, নতুন মুসলমান হয়েছি, কিছুই তো জানি না ইসলাম সম্পর্কে, জানানোর জন্য কয়েকজন সাহাবীকে পাঠান। রাসূল আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানিয়ে 10 জন সাহাবীর একটা কাফেলাকে আজল গোত্রের লোকদেরকে পাঠাইলেন, আজল গোত্রের মানুষদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। তারা যখন যাচ্ছেন, এই আজল গোত্র এটা ছিল মদিনা মক্কার কাছাকাছি একটা এলাকার নাম। রাসূল বিশ্বাস করে নিছে, সরল মনের মানুষ বিশ্বাস করছে, বিশ্বাস করে পাঠাইছে। আজল গোত্রের লোকেরা ছিল বিশ্বাসঘাতক, মূলত তারা উদ্দেশ্য মুসলমানদেরকে হত্যা করা। 10 জন সাহাবীকে নিয়ে গেছে। এই 10 জন সাহাবী আজল গোত্রের লোকদের কাছাকাছি যাওয়ার পরে তাদেরকে রাসূলের সাহাবীরা তখন বুঝতে পারছে তাদের ব্যবহার একটু পরিবর্তন হইতেছে। মদিনার কাছাকাছি থাকা অবস্থায় যে ব্যবহার ছিল, যতই মক্কার আজল গোত্রের লোকদের কাছাকাছি যাচ্ছে, এলাকার দিকে যাচ্ছে, ততই তাদের ব্যবহার খারাপ হচ্ছে। রাজি নামক স্থানে যাওয়ার পর থেকে সেখানে তারা যাত্রা বিরতি দেয় এবং সেখানে তারা অবস্থান করে। আর আজল গোত্রের লোকেরা যারা সাহাবীদের সঙ্গে ছিলেন তারা খবর পাঠাইছে আজল গোত্রের লোকদেরকে যে মুসলমানদের 10 জনকে আমরা ধোঁকা দিয়ে নিয়ে আসছি, তোমরা তাদেরকে ঘেরাও করো। সাহাবায়ে কেরাম বুঝলেন। তখন সাহাবায়ে কেরাম অন্য একটা রাস্তা দিয়ে যখন আসতে চাচ্ছিলেন তাদের চোখ ফাঁকি দিয়া, তখন তারা সাহাবীদের পিছন পিছন ধাওয়া করল। সাহাবায়ে কেরাম যেদিক দিয়ে যাচ্ছেন তাদের পায়ের ছাপ অনুসরণ করে করে তাদের পিছন পিছন ছুটছে। এই 10 জন সাহাবী তারা যখন কাফেরদেরকে দেখে ফেলছে, কাফেরও তাদেরকে দেখে ফেলছে, এমন একটা অবস্থা। কাছেই ছিল একটা উঁচু টিলা। 10 জন সাহাবী এই উঁচু টিলার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। নিচে 200 কাফের তাদের চতুর্দিক থেকে ঘেরাও করছে। চতুর্দিক দিয়ে ঘেরাও করার পরে রাসূলের সাহাবীরা উপরে উঠে আসে, এই 200 কাফেরা নিচে অবস্থান করতেছে। কাফেরা বারবার বলতেছে, তোমরা নিচে নেমে আসো, তোমাদেরকে কিছু করা হবে না। এই 10 জন সাহাবীর যাদের মধ্যে আমির ছিল আসেম রাদিয়াল্লাহু তাআলা, উনি তার সাথে সঙ্গে করলেন। আল্লাহ নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা 10 জন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাথী সঙ্গীরা, কাফেররা আমাদেরকে নিচে নামার জন্য বলে, কাফেররা আমাদেরকে আশ্রয় দিবে, আমি কিন্তু কাফেরের কথা বিশ্বাস করি না, প্রয়োজনে জীবন দেব কিন্তু কাফেরের হাতে ধরা দিব না, কেন কাফেররা আমাদেরকে লাঞ্ছিত করবে, কাফেররা আমাদেরকে গ্রেফতার করবে, এজন্য তাদের হাতে ধরা দিব না, আমরা তাদের সাথে লড়াই করব। 10 জন সাহাবী তারা উপরে বসে আছে। চতুর্দিক দিয়া তীরের বৃষ্টি, মনে হয় তীরের বৃষ্টি শুরু হয়ে গেছে। চতুর্দিক দিয়া 200 কাফের তাদের উদ্দেশ্যে তীরের তীর নিক্ষেপ করতে থাকে। একে একে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 7 জন সাহাবী তারা শাহাদাত বরণ করে। 3 জন সাহাবী উপরে ছিল। এই 3 জন সাহাবী কাফেররা আবার বলতেছে, তোমাদেরকে আরেকটা সুযোগ দেওয়া হলো, তোমরা নিচে নেমে আসো, তোমাদেরকে আমরা কিছু করব না। এই কথা বলার পরে 3 জন সাহাবী নিচে নেমে আসে। উপায় নাই, ওই এখানে শাহাদাত বরণ করতে হবে, আর না হলে নিচে নামতে হবে। এই 3 জনের নাম ইমাম বুখারী হাদিসের মধ্যে বর্ণনা করেন। একজন ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন ছিলেন ইবনে দাসিনা,
আরেকজনের নাম কি ছিল ইমাম বুখারী তার কিতাবে উল্লেখ করে নাই। উনি বলেন আরেকজন সাহাবী ছিল, ওনার নাম জানা নাই। এই তিনজন সাহাবী নিচে নামার সঙ্গে সঙ্গে তারা তাদের হাত পিছনে নিয়ে এই তিনজন সাহাবীকে বেঁধে ফেলছে। তিনজন সাহাবীকে যখন বেঁধে ফেলছে তখন ওই যে তৃতীয় নাম্বার একজন সাহাবী উনি বলতে লাগলেন, তোমরা তো প্রথমেই বিশ্বাসঘাতকতা করলা, আমরা নিচে নামার সঙ্গে সঙ্গে তোমরা আমার হাতের উপরে থাকতে বলছো, আমাদেরকে কিছুই করবা না, নিচে নামার পরে আমাদের হাত বেঁধে ফেললা, তোমরা তো বিশ্বাসঘাতকতা করলা, আমি তোমাদের সঙ্গে যাব না। যাইতে চাই না, জোর করে নিতে চাইছে। উনি যেহেতু যাচ্ছে না, ওনাকে টেনে হিসেবে নিতেও পারতেছে না, এজন্য ওনাকেও রাস্তার মধ্যে শহীদ করে দেয়। আর দুইজন সাহাবী খুবাইব ইবনে দাসিনা, এই দুইজনকে নিয়ে গেছে মক্কার বাজারে। ইবনে দাসিনাকে বিক্রি করে দিছে। ইবনে দাসিনা ওনাকে এক কাফের কিনে নিয়ে বাড়িতে তাকে হত্যা করে ফেলছে। আর এ 10 জনের মধ্যে 9 জন শেষ, আর একজন জীবিত আছে, নাম তার খুবাইব। ওনাকেও মক্কার বাজারে উঠাইলেন। মক্কার বাজারে হারিস নামে এক ব্যক্তি, ওনার 2 জন ছেলে তাকে ক্রয় করছে। হারিস যে কাফের, বদরের যুদ্ধের মধ্যে খুবাইব এই কাফেরকে হত্যা করেছিল, এই জন্য খুবাইবকে হারিসের ছেলেরা কিনছে। হারিসের 2 জন ছেলে আর একজন মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল মরিয়ম। হারিসকে বাড়িতে নেওয়ার পরে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছে। হারিসের 2 জন ছেলে খুবাইবকে বন্দি করে রাখছে। বাড়িতে আছে তাদের বোন মরিয়ম, হারিসের মেয়ে। পরবর্তী সময় উনি মুসলমান হয়েছিলেন। উনি এই ঘটনাটা সাহাবীদের কাছে বর্ণনা করেছিলেন যে খুবাইবকে কিভাবে হত্যা করা হয়। মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের বাড়িতে যখন আমার 2 ভাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে বন্দি করে রাখছে, তাকে খাবার দেই না, পানি দেই না। তারা মনে করছে খাবার পানি না দিলে উনি অনাহারেই দুনিয়া থেকে বিদায় হয়ে নেবেন। না খাবার না খেতে ইনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, খাবারের অভাবে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। কিন্তু কয়েক সপ্তাহ পর্যন্ত খাবার দেই না। খাবার না দেওয়ার পরে উনি যেমন অসুস্থ হয়ে পড়তেন, কিন্তু আমরা দেখতাম তিনি অসুস্থ হতেন না, খাবার দিতেন না, কিন্তু খাবার দিতেন না। মরিয়ম কই, আমি জানালার ফাঁক দিয়ে তাকায় দেখতাম খুবাইবের সামনে আঙ্গুরের সরতা ঝুলে আছে। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আঙ্গুরের সরতা থেকে আঙ্গুর পেরে খায়। মরিয়মকে আমি খুবাইবকে জিজ্ঞাসা করলাম, খুবাইব, তোমার কাছে এই আঙ্গুরের ছড়াগুলো কোত্থেকে আসলো? এখন তো আঙ্গুরের সিজন না, এবং আঙ্গুর মক্কার বাজারে তখন আঙ্গুরও পাওয়া যাচ্ছিল না। এমন একটা সময় আঙ্গুরের ছড়া কোত্থেকে আসলো? খুবাইব জবাব দেয়, যেই দিন প্রচার করার জন্য আজ আমি এখানে বন্দী হয়ে আছি, সেই দিন প্রচার করার জন্য বসে আছি। আমি তো দিন প্রচার করার জন্য এখানে বসে আছি, আমি ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে সেখানে আসি নাই। আজকে বন্দী হয়ে আসছে এই দিনের কারণেই, ইসলামের কারণেই। এজন্য মহান আল্লাহ জান্নাত থেকে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। মরিয়ম কই, আমার ভাইরা যখন দেখলো উনি তো অনাহারে মরে না, খাবার দেই না, পানি দেয় না, আমার ভাইরা খুবাইব দীর্ঘদিন সেখানে বন্দী ছিলেন। হারিসের 2 ছেলে তখন তারা করল কি, তারা পরামর্শ করে জানাইল কারে, তারা পরামর্শ করে খুবাইবকে জানাই দিলেন যে খুবাইবকে আগামীকালকে হত্যা করা হবে। খুবাইবকে আগামীকালকে হত্যা করা হবে সকালবেলায়। এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওনার অবাঞ্ছিত পশমগুলো কাটার জন্য মরিয়মের কাছে একটা খুর চাইলেন। খুর, এই খুর দ্বারা ওনার শরীরে অবাঞ্ছিত পশমগুলো কেটে ফেলা হবে। মরিয়ম খুর দিলেন। খুর দেওয়ার পরে মরিয়ম জানালা দিয়ে তাকায় দেখেন যেই ঘরে তাকে বন্দি করা হয়েছে সেই ঘরের ছোট্ট একটা ফাঁক ছিল। এই ফাঁক দিয়ে মরিয়মের ছোট্ট একটা ছেলে ছিল, ওই ছেলেটা ফাঁক দিয়ে ঢুকে খুবাইবের কাছে বসে আছে, আর খুবাইবের হাতে আছে কি? খুর। মরিয়ম ভয় পেয়ে গেলেন, না জানি খুবাইব প্রতিশোধ নেওয়ার জন্য তার ছেলেটাকে হত্যা করে ফেলে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মরিয়মের দিকে তাকায়া বুঝতে পারলেন মরিয়ম ভয়ে আছে। এজন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মরিয়মকে ডাক দেখো, মরিয়ম ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার সন্তান ছোট্ট ছেলেটাকে হত্যা করব না। প্রতিশোধ নেওয়ার জন্য আমি কখনোই তোমার ছেলেটাকে হত্যা করব না, যদিও তোমরা তোমার ভাইয়ারা আমাকে বন্দি করে রাখছে। কারণ মুসলমান কখনোই মানুষের দুর্বল জায়গার মধ্যে আঘাত করে না। রাসূল নিষেধ করে দিয়েছিলেন সাহাবীদেরকে, কাফেরদের পুরুষদের সাথে আমাদের শত্রুতা, নারীদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তাদের কাফেরদের ছেলে মেয়েদের, ছোট্ট ছেলে মেয়েদের, শিশুদের সাথে আমাদের শত্রুতা নাই। এজন্য মুসলমানরা একজন পুরুষের জন্য তার দুর্বল জায়গা হলো তার ঘরের মহিলারা এবং তার ছোট্ট ছেলে মেয়েরা, সন্তানেরা। এই জন্য তাদেরকে আঘাত করার ইসলাম নিষেধ করেছিলেন। খুবাইব জানিয়ে দিলেন ভয়ের কোনো কারণ নাই। পরের দিন সকালবেলায় আল্লাহর হাবিবের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এই বন্দি থেকে তাকে বের করে মক্কার মাঠে, বিশাল মক্কার মাঠে নিয়ে যায়। সেখানে বিশাল মঞ্চ তৈরি করা হয়। আল্লাহর হাবিবের সাহাবী খুবাইবকে ওই মঞ্চের মধ্যে উঠানো হয়। খুবাইবকে শুলিতে ছড়িয়ে তাকে হত্যা করা হবে। আর এই দৃশ্যটা দেখার জন্য হাজার হাজার নারী পুরুষ চতুর্দিক দিয়া ওই মঞ্চের চতুর্দিক দিয়া ঘেরাও করে রাখে। দৃশ্যটা দেখার জন্য চারপাশে হাজার হাজার নারী পুরুষগুলা দাঁড়ায় যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মঞ্চের মধ্যে ওঠার পরে কাফেরদেরকে বলতেছেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। আল্লাহর হাবিবের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হলো। তাড়াতাড়ি করে উনি 2 রাকাত নামাজ পড়ে ফেললেন। কাফেররা তখন ডাক দিয়ে বলেন, খুবাইব, আমরা তো জানি মুসলমানরা দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়ে, তুমি এত তাড়াতাড়ি নামাজ কেন শেষ করলা? খুবাইব কয়, আমার মনে এই ভয় হয় যদি আমি নামাজকে দীর্ঘায়িত করি তোমরা মনে করবা যে আমি মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘায়িত করেছি। তোমরা আমার নামাজকে নিয়ে হাসি তামাশা করবা, আমি যেন তোমাদেরকে হাসি তামাশা করার জন্য সুযোগ দেই নাই। মনে রাখবা, মুসলমান কখনো মৃত্যুকে ভয় পাই না। মুসলমান, পাক্কা মুমিন মুসলমান মৃত্যুকে ভয় পাই না। কারণ মৃত্যুর পরে তো তার জন্য হিসাব নিকাশ সহজ, সারা জীবনের হিসাব নিকাশ সহজ। এই জন্য মুমিন কখনো মৃত্যুকে ভয় পাই না, মুসলমান মৃত্যুকে ভয় পায়। তোমরা হাসি তামাশার পাত্র যেন বানাইতে না পারো, এই জন্য আমি তাড়াতাড়ি করে নামাজ শেষ করে ফেললাম। আজকে আমাদের ইহুদিরা কেমন চক্রান্ত করছে, এক মৌলবীকে কিনে ফেলছে, সে দেশের মধ্যে ফেসলা খানো শুরু করছে, নাবির নিচে হাত বাঁধবে নাকি বুকের মধ্যে হাত বাঁধবে। আরেক দলকে কিনছে, কিনা তাবলিগের মধ্যে লাগিয়ে ফেস লাগাই দিছে। এখন মুসলমান মারামারি করে, আর ইহুদি খ্রিস্টানরা দূর থেকে বৈশা বৈশা তামাশা দেখে হাসির পাত্র বানাই ফেলছে মুসলমান। এখন ইসলামকে খুবাইব জানাই দিলেন, মুসলমান আমাদের ইসলাম, আমাদের নামাজ, এগুলোকে যেন হাসির পাত্র বানাইতে না পারো, এই জন্য আমি তোমাদেরকে সুযোগ দিই নাই, তাড়াতাড়ি করে নামাজ শেষ করে যাচ্ছি। এরপরে রাসূলের সাহাবী খুবাইবকে শুলিতে চড়াইয়া তাকে হত্যা করা হয়। শুলিতে চড়ানো, এটা অনেকের কাছে জানা নাই। এর আগে শুলিতে চড়ানোর আগে এবার আল্লাহর হাবিবের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার 2 হাতের মধ্যে ফেরেক মারা হয়, তার 2 পায়ের মধ্যে ফেরেক মারা হয়।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেক মারার পরে আল্লাহর হাবিবের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরা এবার বলতে শুরু, ইহুদিরা এবার মক্কার কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বড় বড় কাঁটা নিয়ে আসে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দুই হাতে দুই পায়ের মধ্যে ফেরেক মেরে দেয়। ফেরেক মেরে দেওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে কয়েকজন কাফের বড় বড় কাঁটা নিয়ে আসে, বড় বড় কাঁটা নিয়ে আসে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে মহিলারা যেইভাবে মুরব্বার মধ্যে কাঁটা চামচ দ্বারা আঘাত করা হয়, আল্লাহর হাবিবের সাহাবী খুবাইবকেও কাঁটা চামচের মতো বড় বড় কাঁটা দ্বারা খুবাইবের শরীরের মধ্যে আঘাত করে, রক্ত ঝরতে শুরু করে দেয়। এরপরে আরও কয়েকজন কাফের আসে, তারা তরবারি দ্বারা, তারা বড় বড় তরবারি দ্বারা খুবাইবকে কাঁটা চামচের মতো খুবাইবের শরীরের মধ্যে ঘাওয়াইতে শুরু করে দেয়। খুবাইবের যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন সময় একজন নেতা ডাক দেয়, ওই খুবাইব, তোমার খুব যন্ত্রণা হচ্ছে, তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়ার জন্য তোমাকে সর্বশেষ একটা সুযোগ দিতে চাই। খুবাইব, তুমি তোমার নবীকে একটা গালি দাও, আমরা তোমাকে ছেড়ে দেব, তোমাকে কিছুই করা হবে না। খুবাইব ডাক দেয়া কয়, আল্লাহর রাসূলকে গালি দেওয়ার পরে যে জীবন আমি পাবো সেই জীবন আমি চাই না। রাসূলকে গালি দেওয়ার বিনিময়ে যে জীবন তোমরা আমাকে দিতে চাও, আমি সেই জীবন নিতে চাই না। আমার জীবন চলে যাবে, আমি হাসি মুখে রাসূলের জন্য জীবন দিব, কিন্তু কখনোই রাসূলকে আমি গালি দিতে পারবো না। আরেক বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিবের সাহাবী খুবাইবকে কাফেররা বলে, খুবাইব, তোমাকে আমরা যেইভাবে কষ্ট দিতেছি, তোমার জায়গার মধ্যে তোমাদের নবী মুহাম্মদ যদি থাকতো তাহলে কেমন হতো? তুমি শুধু বলবা ভালো হতো, যদি ভালো হতো এই কথাটা বলো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো এই কথা মনে করি, আমার এই কষ্ট তো অনেক দূরের কথা। আমার এই কষ্ট, আমাকে যেভাবে তোমরা কষ্ট দাও এভাবে নবীকে কষ্ট দেবে, এটা তো অনেক দূরের কথা। আমি তো এটা মনে করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শরীরে একটা কাঁটার আঘাত লাগবে, এটাও আমি চাই না। আমি খুবাইব যদি পারি আমার জীবনের বিনিময়ে, আমার জীবন দিয়ে হলেও আমার নবীকে কাঁটার আঘাত থেকে আমি বাঁচাইতে চাই। এরপরে খুবাইবকে আর সুযোগ দেওয়া হয় না, শুলিতে ছড়িয়ে তাকে হত্যা করা হয়। শুলিতে ছড়ানো আমরা অনেকে বুঝি না, এই শুলিতে ছড়ানো এটার মানে হলো কি জানেন? এটা এই খুবাইবকে তার পায়ু পথ দিয়ে বর্ষা বা বল্লম জোর করে তার পায়ু পথ দিয়ে প্রবেশ করায়া দেয়, মুখ দিয়ে আরেকটা বল্লম প্রবেশ করায় দেয়, নাক দিয়ে প্রবেশ করায় দেয়। এই মৃত্যুর যন্ত্রণা ছিল খুব কঠিন, একটা বর্বর একটা সিস্টেম ছিল। মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করা এটা সহজ মৃত্যু, কয়েক মিনিটের ভিতরে চলে যায়। তো এইভাবে পায়ুপথ দিয়ে মুখ দিয়ে বর্ষা প্রবেশ করানো, এটা একদিন সময় পর্যন্ত লেগে যায় তার রুহটা বের হতে, আর যন্ত্রণা হতে থাকে। এই মৃত্যু ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু। এইভাবে আল্লাহ রাসূলের সাহাবী খুবাইবকে করা হয়। এই 10 জন সাহাবীর আমির ছিলেন কি? এই 10 জন সাহাবী কীভাবে হত্যা করা হয়? আমির ছিলেন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যখন বলছিলেন যে আসিম মারা গেছে, আসিমের লাশটাকে নিয়ে আসো, মদিনার মধ্যে তার লাশটাকে উলঙ্গ করে আমরা মিছিল করতে চাই, আনন্দ মিছিল। তখন 10 জন সাহাবী আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনতে গেলেন। কাফেরা গিয়ে দেখেন হাজার হাজার মৌমাছি তার লাশটাকে ঘেরাও করে রেখেছেন, কেউ কাছেও যাইতে পারে না। আল্লাহ তাআলা মৌমাছির মাধ্যমে ওনার লাশটাকে হেফাজত করেছিলেন। আসিম রাদিয়াল্লাহু, না হলে তারা উলঙ্গ করত, অপমান করত। যেভাবে আল্লাহ তাআলা উসামা বিন লাদেনের লাশটাকে হেফাজত করেছেন। ওসামা বিন লাদেন মারা গেছে এটা আমরা সবাই জানি, কিন্তু ওনার লাশটা কেউ দেখতে পারছে? ওনার স্ত্রী বর্ণনা করেন 2টা হেলিকপ্টার ওনার লাশটাকে নিয়ে যাচ্ছিলেন। একটা হেলিকপ্টারের পিছনে হেলিকপ্টারে ওসামা বিন লাদেনের একজন স্ত্রীকে বন্দি করে নিয়ে যাচ্ছিলেন। পিছনে হেলিকপ্টারে ছিলেন ওসামা বিন লাদেনের স্ত্রী, সামনের হেলিকপ্টারের মধ্যে ছিল কে? ওসামা বিন লাদেনের লাশ।
মুসাআব বিন নাদির স্ত্রী বলেন, আমরা দেখলাম সামনের হেলিকপ্টার হঠাৎ বিস্ফোরিত হয়ে গেছে, এমনভাবে বিস্ফোরিত হয়েছে এই হেলিকপ্টারের মধ্যে যারা ছিল তাদের কোনো ছিন্ন ভিন্ন পাওয়া যায় নাই। এরপরে তারা একটা গুজব ছড়াই দিয়েছে ওনার লাশটা নাকি গভীর সমুদ্রে দাফন করা হয়েছে। মূলত তারা চাচ্ছিলেন আমেরিকার মধ্যে ওনার লাশটাকে নিয়ে অপমান করবে, উলঙ্গ করে আনন্দ মিছিল করবে, টুকরা টুকরা করা হবে। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন যেভাবে আসিমকে হেফাজত করেছিলেন। এই সাহাবীদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের দেশ পর্যন্ত ইসলাম আইসা পৌঁছে গেছে। এই সাহাবায়ে কেরামের ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না। আল্লাহ তাআলা এই সাহাবীদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক। আল্লাহ আমাদেরকেও পরিপূর্ণ হিদায়াত দান করুক।